ড্রামার শুরুতেই আমাদের মেইন লিড সংগ্রানকে দেখানো হয়। সে পেশায় একজন জার্নালিস্ট। সে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, ঠিক তখনই পুরো শহর কেঁপে ওঠে। এটা দেখার জন্য তারা জানলা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় যে শহরে ব্লাস্ট হয়েছে। তো সং দেরি না করে তার ব্যাগ নিয়ে ছাদে চলে যায়। ঠিক তখনই স্টুডিও থেকে তার কাছে একটি ফোন আসে আর তাকে বলা হয় যে ক্যামেরাম্যান শহরের বাইরে আটকে গিয়েছে, তাই লাইভ ব্রডকাস্ট তাকে একাই সম্পন্ন করতে হবে। তো সং তার লাইভ ব্রডকাস্ট করার জন্য ক্যামেরা সেট করছিল, তখনই তার পিছনে একটি গাড়ি ব্লাস্ট হয়ে সেই কাচের টুকরো এসে সঙের মুখে লাগে। এতে স্টুডিওর সবাই খুবই ভয় পেয়ে যায়। তো সং এই পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রেখে লাইভ ব্রডকাস্টটি সম্পন্ন করে। এতে স্টুডিওর সবাই, এমনকি চিফ এডিটরও সঙের প্রশংসা করে। বাট শানবেইয়ের এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি। সে মনে করে এটাই একজন রিপোর্টারের বেসিক কোয়ালিটি। এরপরের সিনে আমাদেরকে একদল সোলজিয়ারকে দেখানো হয়। তারা একজন টেরোরিস্টকে আটক করেছে ও তার সাথে কিছু ছেঁড়া তার খুঁজে পেয়েছে। এই সোলজিয়ারদের মধ্যে একজন ভলান্টিয়ারও ছিল, যে হচ্ছে আমাদের এই গল্পের মেল লিড। তো তার নাম হচ্ছে লিজান। সে একজন এক্সপ্লোসিভ ইঞ্জিনিয়ার বা ডেমোলিউশন ইঞ্জিনিয়ার, অর্থাৎ ধ্বংস প্রকৌশলী, যার কাজ হচ্ছে কোনো বম বা বিস্ফোরক যন্ত্রকে বিকল করা। লিজান টেররিস্টের দিকে তাকালে দেখতে পায় সে বাহিরের দিকে তাকিয়ে হাসছিল। আমাদের সং বাইকে করে এই দিকেই আসছিল। লিজান সংকে এদিকে আসতে বারণ করছিল, কিন্তু সং তা শুনতে পায়নি। সং বাইক থেকে নেমে কয়েক পা ফেলার পরে একটি শব্দ হয় আর সং থেমে যায়। সং যখনই তার পায়ের নিচে দেখতে যাবে যে কি আছে, লিজান তখনই এসে বলে, নড়ো না। এতে সং বুঝতে পারে যে সে ল্যান্ডমাইনের ওপর পা রেখে দিয়েছে। সং লিজানকে বলে যে আমি চাই না যে আমার জন্য কেউ মারা যাক, তাই তুমি এখান থেকে চলে যাও। এতে লিজান বলে যে আমি তোমাকে ছেড়ে যাব না। আসলে এই ল্যান্ডমাইনের সাথে আরো 4টা ল্যান্ডমাইন কানেক্টেড ছিল। এটা শুনে সং খুবই ভয় পেয়ে যায়। লিজান বলে যে তুমি আমার দিকে তাকাও। লিজান ল্যান্ডমাইনের তারটি কেটেই সংকে নিয়ে দৌড় দেয়। ব্লাস্টের ধাক্কা সইতে না পেরে তারা দুজনেই পড়ে যায়। লিজান ওঠার সময় তার ব্রেসলেটটি সঙের ব্যাগে আটকে যায়, কিন্তু এই ব্যাপারটি লিজান খেয়াল করেনি। এরপর আমাদের সঙের বাড়ির দৃশ্য দেখানো হয়। সঙের বাবা মায়ের ডিভোর্সের পর সঙের বাবা আন্টি ইয়াংকে বিয়ে করেন এবং সেই পক্ষের একটি কন্যা সন্তানও রয়েছে। আন্টি ইয়াং যদিও সঙের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু তাও তাদের মধ্যে একটি অদৃশ্য দেয়াল রয়েছে। সঙের বাবা এসে সঙের লাইভের খুবই প্রশংসা করে। এই ব্যাপারটি আন্টি ইয়াং এর একটুও ভালো লাগে না। তাদের 3জনকে একসাথে খুব হাসি খুশি দেখে সং সেখান থেকে কাজের বাহানায় চলে যায়। যেহেতু লিজান চাইনিজ, তাই সং চায়নায় ফিরে গিয়ে লিজানের খোঁজ করতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তো পরের দিন সে লুওজানের ইন্টারভিউ নিতে যায়। সেও একজন ভলান্টিয়ার ছিল। সং লুওজানকে জিজ্ঞাসা করে সে কোনো ভলান্টিয়ারকে চেনে কিনা যে একজন নারীকে ল্যান্ডমাইন থেকে বাঁচিয়েছিল। এতে লুওজান না করে দেয়। ইন্টারভিউ শেষে যখন বৃষ্টি হচ্ছিল, তখন লুওজানের ফ্রেন্ড সংকে ছাতা দিতে আসে, আর লুওজানের এই ফ্রেন্ডই হচ্ছে লিজান। সং তার চোখ দেখে লিজানকে চিনে ফেলে। পরের দিন অফিসে সঙের ইস্টার্ন কান্ট্রির উপর বানানো শর্ট ফিল্মটি বেশ ভালো লাগে এবং বলা হয় যে শেনবেই এবং সঙের টপিক থেকে পরবর্তী মাসের টপিক চুজ করা হবে। এতে শেনবেইয়ের খুব রাগ হয় এবং সে সঙকে চ্যালেঞ্জ করে বলে যে আমরা দুজনেই সর্বোচ্চ চেষ্টা করব, দেখি কে জেতে। পরের দিন সং লিজানকে তার ছাতা ফেরত দিতে যায়। তো লিজান তখন তার কাছে তার ব্রেসলেটটি ফেরত চায়। এতে সং ইচ্ছে করেই মিথ্যে বলে যাতে তাদের আরেকবার দেখা হয়। ইন্টারভিউ নেওয়ার জন্য সং লিজানের কাছে তার নাম্বার চায়। সং যখন তার মোবাইলটা বের করে, তখন লিজান তার ব্যাগে তার ব্রেসলেটটি দেখে নেয় এবং মুচকি হাসে। অফিসে সঙের টপিক চুজ করা হয়। শেনবেই সঙের টপিকগুলো দেখতে থাকে আর সেখান থেকে সে লিজানের ব্যাপারে জানতে পারে। পরের দিন অফিসে রিপোর্টার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি শেনবেইকে দেওয়া হয়। এতে সং কিছুটা আপসেট হয়। শেনবেই তখন তাদের সবাইকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে যায় আর সেখানে লিজানকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। সং তখন সেখান থেকে চলে যায়। এটা দেখে লিজানও ওয়াশরুমের বাহানায় তার পিছনে চলে যায়। সং লিজানকে তার ব্রেসলেটটি ফেরত দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর শেনবেই লিজানের কাছে আসলে লিজান কাজের বাহানায় সেখান থেকে চলে যায়। শেনবেই তার বাবাকে ফোন করে বলে
যে লিজানকে তার খুব পছন্দ হয়েছে। এতে আমরা এখানে জানতে পারি যে লিজান আর শেনবেইয়ের বিয়ের কথা চলছে। পরের দিন সং ইস্টার্ন কান্ট্রিতে ফিরে যায় রিপোর্টিং করার জন্য। সেখানে ইন্টারন্যাশনাল রেস্কিউ অর্গানাইজেশনের লোকেরা সং আর সাসিনকে নিয়ে অনেক মজা করে, কারণ একজন ফিমেল রিপোর্টার আর একজন বাচ্চাকে এরকম ডেঞ্জারাস একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে। বাট যখন সেখানে অ্যাটাক হয় তখন সাসিন খুবই সাহসিকতার সাথে সেখানকার লোকজনগুলোকে সাহায্য করতে থাকে। এটা দেখে তাদের যে ক্যাপ্টেন তার ভ্রান্ত ধারণা ভেঙে যায়। এরপর সং সেখানে তার চুল ধুচ্ছিল পেছন থেকে, লিজান তাকে ডাক দেয়। তারপর লিজান তাকে টাওয়াল দেয় চুল মোছার জন্য। লিজান ভেবেছিল সেই ল্যান্ডমাইনের ঘটনার পর হয়তো সং আর এখানে আসবে না, বাট তাকে এখানে দেখে সে বেশ অবাক ও খুশি হয়। লিজান সংকে সেই দিনের ঘটনার কথা বোঝাতে চাইলে সং বলে, আমি সেই দিনের কথা ভুলে গেছি, তুমিও ভুলে যাও, বলে সেখান থেকে চলে যায়।